নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে হইতেছে দীপাবলির দ্বিতীয় রাত। তো এখন বাজে প্রায় 7টা নাগাদ। আমরা তিনজনে রেডি হইয়া বাইরে গেলাম ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো চলো মাতার বাড়িতে দীপাবলির মেলাটা তোমরা একটু দেখাই। যারা যারা এই বছর মায়ের মন্দিরে দীপাবলি মেলা উপলক্ষে আইতে পারছো না, তারা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারবা। তো এই দেখো সামনের গেটে আমরা আয়া পড়ছি। আর এই বছর এত সুন্দর আলোকসজ্জা করছে মায়ের মন্দিরে যে আমার বলার কোনো ভাষা নাই। তো হাঁটা শুরু করে দিলাম ব্রহ্মাবাড়ি থেকে। এই যে প্রথম গেট। তো ব্রহ্মাবাড়ি থেকে হাঁটতে হাঁটতে কিছুটা আগে সেটা একটা রিক্সা ধরলাম। তো চলো রিক্সা দিয়ে যতটুকু যাওয়া যায় ততটুকু যাবো, এরপর হাঁটতে থাকুন। ভাই সাব, এত সুন্দর আলোকসজ্জা মাতার বাড়িতে আমি আর কোনো সময় দেখছি না। এই বছর প্রথম হয়তো আমার দেখা। এত বছর আমি দীপাবলি মেলা উপলক্ষে মাতার বাড়িতে যাই, কিন্তু এইরকম কোনো সময় দেখছি না এত সুন্দর আলোকসজ্জার, এত পরিমাণ মানুষ। সন্ধ্যার থেকে বোধহয় শুরু হয়ে গেছে, সন্ধ্যা না সারাদিনই মায়ের মন্দিরে যাওয়া আসা করতেছে। কিন্তু দেখো আমরা যখন যাইতেছি প্রায় 7টার দিকে তো রওনা দিছি, 7:30টার মতো বাজে এখন। এত মানুষ, এত ভিড় চারিদিকে, দেখে আসলে এত ভালো লাগতেছে যে মায়ের দর্শন করার লেগে কত মানুষ কতখান থেকে আইতেছে। খুবই ভালো লাগতেছে দেখে সেরা। তো মেলার মধ্যে আমার যেটা সবচেয়ে বেশি আকর্ষণ করে আমারে, সেটা হচ্ছে এই ফার্নিচার জিনিসটা। এত সুন্দর সুন্দর ডিজাইনের সোফা সেট, খাট, আলনা, সিংহাসন, কি কমু, আমি পুরা অবাক হয়ে যাই। এত সুন্দর সুন্দর ডিজাইন, আমার পুরা মন জুড়ে জায়গায় এই জিনিসটির মধ্যেই। তো এই দেখো সিংহাসনগুলি এত সুন্দর হাতের কাজ সিংহাসনগুলির মধ্যে। তারপরে আছে বিভিন্ন ডিজাইনের খাট, ফার্নিচার, আলনা, অনেক 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 কিছু আছে। আর সোফাগুলি তো আমার কোনো ভাষা নাই বলার। এত সুন্দর সুন্দর ডিজাইন, আমি কি দেখুম না ভিডিও করুম আমি ভাইবা পাই না। তো চলো তোমরাও একটু দেখাই। তো এই দেখো তোমরা যে সোফা সেটটির কথা কইছিলাম, এই হলো সেই সোফা সেটটি। কি সুন্দর না দেখো সে। তো তোমরা কার কোনটা পছন্দ হয় ঝটপট করে স্ক্রিনশট দিয়ে বুক করে লাও, বুক করে রাখা দিতে পারো। সামনের বছর দীপাবলি মেলাতে যদি টাইনেরা উঠায় এই মালগুলি, আমি অবশ্যই তোমরা যোগাযোগ করাই দিতে পারবো। তো এই দেখো কি সুন্দর, আমি কি হাসমু না দেখমু না ভিডিও করবো। দেখছো নি এত সুন্দর সুন্দর সোফা সেট। তোমরা কে কে সোফা টোফা কিনছো আমার একটু কমেন্ট করে জানাই। একটার থেকে একটা সেরা সেরা কত সুন্দর সুন্দর। মানুষ কি করতো যায় মেলার মধ্যে, আমি তো এই জিনিসগুলি দেখতামই যাই। তো এই দেখো সোফা টোফা দেখে আয়া পড়লাম এদিকে। এবার যাই মায়ের দর্শন করতে। তো চলো, দেখছো নি কত মানুষ আইছে কত দূর থেকে।
তো এই যে অনেকখানি রাস্তা হাঁটতে হাঁটতে আয়া পড়লাম মায়ের দিঘির পার। তো চলো দিঘির জল মাথায় ছিটাইয়া মায়ের আশীর্বাদ নিই। তো আমরা দিঘির থেকে ওইটা আয়া পড়ছি। দেখো নিচে থেকে মায়ের মন্দিরটা এত সুন্দর লাগতেছে, আর গাছটির মধ্যেও এত সুন্দর লাইটিং করছে, মানে খুবই সুন্দর লাগতেছে। আর মানুষ তো দেখতে পারতাছো, এত এত ভিড় মানুষের, মানে মেলা পুরা জমে গেছে। মানুষের মুখে শুনতেছি অন্যান্য বছরের থেকে এই বছর মানে প্রচুর প্রচুর মানুষ হয়েছে। তো দেখা সেটাও খুব আনন্দ লাগে মনের মধ্যে। তো এই যে আমরা আয়া পড়লাম মায়ের মন্দিরের যাবার লেগা লাইনে আয়া পড়ছি। আমি মহিলার লাইনে আর তোমরা দাদা পুরুষের লাইনে। তো চলো মায়ের মন্দির দর্শন করা যাক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, কারণ অনেকটা বড় হয়ে যাইতেছে গা। তো তোমরা লগে দেখা হইব নেক্সট আর একটা ভিডিওতে, যেটাতে থাকবো মায়ের মন্দিরের ভিতরের সব কিছু। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে শুভরাত্রি।